এই অঙ্কটি বিগত সালে যশোর বোর্ড 15 সাল, 16 সাল, 17 সাল, কুমিল্লা বোর্ড 24 সাল, 17 সাল, 15 সাল, দিনাজপুর বোর্ড 20 সাল, 19 সাল, সিলেট বোর্ড 20 সাল, 19 সাল। এই সালগুলাতে মূলত আপনার এই অঙ্কটি পরীক্ষাতে আসছে। তবে এই যে √3+1 এটা কিন্তু আপনার উপরে থাকতে পারে এবং উপরের অংশটি কিন্তু নিচে থাকতে পারে। আবার এখানে যে অংশটি আছে এই অংশটি কিন্তু আপনার এইভাবে থাকতে পারে 2 + √3 2 - √3। এই অংশটি কিন্তু এখানে দিয়েও আপনাকে কি দিতে পারে এবং এখানে tan দিতে পারে এবং এখানে cot দিতে পারে। এইভাবে দিয়ে মূলত এই অঙ্কটি পরীক্ষাতে আসে। তো এই অঙ্কটি যদি করতে হয় তাহলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার দেওয়া আছে কথাটি লিখতে হবে। দেওয়া আছে দেওয়া আছে এই অংশ পুরো অংশটিকে আপনাকে লিখতে হবে দেওয়া আছে। তাহলে cos a minus sin a divided cos a plus sin a সমান √3 - 1 divided √3 + 1। এটা হচ্ছে আপনার অঙ্ক। তাহলে এই অঙ্কটি যদি করতে হয় তাহলে আপনাকে যোজন এবং বিয়োজন করতে হবে। ঠিক আছে? তো প্রথমে যে কাজটি করতে হবে যে cos a minus sin a এই অংশটি লেখার পর একটা যোগ চিহ্ন দিতে হবে, মানে যোজন করতে হবে। তাহলে উপরে যে অংশটি আছে সেই অংশটি লেখার পর একটা যোগ চিহ্ন দেব। দেওয়ার পরে এই নিচের অংশটা এখানে লিখব। এটাকে বলা হয় আপনার যোজন প্লাস সাইন এ। তো এটা হচ্ছে যোজন করা হলো, অর্থাৎ উপরে যা আছে তা লিখবেন, লেখার পরে একটা যোগ চিহ্ন দিবেন যোজন কথাটি বলার জন্য এবং নিচে যা আছে তা এখানে লিখবেন। এখন উপরের অংশটাকে নিচে আবারও আপনাকে লিখতে হবে। ঠিক আছে? লেখার পরে বিয়োজন, তো বিয়োজন কথার জন্য একটা বিয়োগ চিহ্ন কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো বিয়োগ চিহ্ন দেওয়ার পরে এই নিচের অংশটা এই নিচের অংশে লিখবো, তবে চিহ্ন পরিবর্তন হবে। তো দেখেন cos a করতে cos a, এখন এই মাইনাস আর এই প্লাসে কি হয়ে গেছে মাইনাস, এই sin a করতে sin a। এই যে উপরে হলো আপনার যোজন মানে যোগ আর নিচে বিয়োজন মানে বিয়োগ। সেম ডান পাশের অংশটাও কিন্তু আপনাকে একইভাবে করতে হবে। ঠিক আছে? তো দেখেন √3 - 1 এখন একটা যোগ চিহ্ন দিতে হবে, মানে যোজন দিয়ে এই নিচের অংশটাকে আবার আপনাকে উপরে লিখতে হবে √3 প্লাস কত 1। এখন উপরে যে অংশটা আছে সেটা নিচে আবার আপনাকে লিখতে হবে এইটা। এখন বিয়োজন মানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে নিচের গুলা লিখবো, তবে চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এই মাইনাস আর এই প্লাসে কি হবে মাইনাস। ঠিক আছে? তো আমরা এই অঙ্কের ডান পাশে লিখতে পারি যোজন বিয়োজন। ঠিক আছে? এখানে থার্ড ব্র্যাকেট এখানে লিখবো যোজন যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে। তো এখন যে কাজটি করতে হবে দেখেন সাইনের আগে মাইনাস আর সাইনের আগে প্লাস কি যায় কেটে যায়। তাহলে cos একটা cos একটা, তাহলে cos কয়টা হয় দুইটা cos হয়। এখন cos হচ্ছে প্লাস আর cos হচ্ছে মাইনাস কি যায় কেটে যায়। তাহলে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন কয়টা দুইটা। তাহলে এখানে আছে -1 + 1 কেটে যায়, তাহলে √3 তাহলে যোগ করলে কয়টা √3 হয় দুইটা √3। এখানে প্লাস √3 মাইনাস √3 কি যায় কেটে যায়, তাহলে -1 আর -1, তাহলে মাইনাস কত হয় 2 হয়। তো আমরা অঙ্কটাকে ছোট করার জন্য যে কাজটি করব এই 2 কি করব কেটে দিব, এই 2 কি করব কেটে দিব, তারপরে মাইনাস আর মাইনাসও আমরা কি করব কেটে দিব, তাহলে আমার অঙ্কটা একটু শর্ট হবে। এখন cos বাই sin, cos a ডিভাইডেড কত sin a সমান, এখানে এখানে শুধু √3 থাকে, এখানে শুধু কি থাকে √3,
বা এই যে কজ বাই সাইন, এটা কার সূত্র? এটা কট এর সূত্র। তাহলে আমরা এই পাশে একটা সূত্র লিখবো, সেই সূত্রটা কি? যে এই সূত্রটা হচ্ছে আপনার কট। তাহলে কট সমান আমরা কি জানি? কট সমান জানি কজ বাই কি? সাইন। ঠিক আছে, তাই এখানে কজ বাই সাইন, কজ বাই সাইন, তাই এটার জন্য কি লিখছি? কট। আর এখানে √3 আছে, এই √3 আছে কট কত ডিগ্রির মান? 30 ডিগ্রি মান। তাহলে আমরা যে কাজটি করবো যে এখানে কট কত ডিগ্রি? 30 ডিগ্রি। কট 30 ডিগ্রির মান হচ্ছে কত? √3। ঠিক আছে, তা এখন কি হচ্ছে? এখন দেখেন যে এই কট আর কট কি যায়? কেটে যায়। তাহলে ডান পাশে শুধু এখানে পড়ে থাকে কি? এ, বাম পাশে। আর ডান পাশে শুধু পড়ে থাকে কি? 30 ডিগ্রি। আর এর মানটা এটাই হচ্ছে আপনার এই অঙ্কটির কি? অ্যান্সার। এটি ছোট্ট একটা অঙ্ক এবং খুবই সহজ অঙ্ক। তবে এই অঙ্কটা ২টা নিয়মে আসে। সেটা হচ্ছে আপনার এই যে এইটার শেষে এই অংশটা দেবে এবং আপনাকে এই অংশটা দেবে। এই ২টা অংশ দিয়ে মূলত ২টা নিয়মে এই অঙ্কটি এসে থাকে এবং এই অঙ্কটি বোর্ড পরীক্ষাতে অনেকবার, এটা বিগত সালে এসএসসি পরীক্ষাগুলোতে অনেকবার এই অঙ্কটি আসছে। তো এই অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন।